নেতাদের মুখে আছে। আমি বলি বাংলাদেশে যদি কোনো মুনাফিক দল থেকে থাকে। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। তবে পছন্দের প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করার ঘটনাও ঘটেছে কিছু স্থানে। বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া এবং জোটের গতি প্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অনেকেই ভাবতেও পারেন নাই যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আসলে পথ হারিয়ে ফেলবেন। হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তাদের যেই মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে আজকে সিলেকশন করেছেন। লেনদেনের একটা ব্যাপার তো থাকে, শুনেছি 10 কোটি থেকে শুরু হয়েছে আসন বিন্যাস করে 200 কোটি পর্যন্ত মনোনয়ন বেচা কেনা হয়েছে এবং লন্ডন থেকে খোদ তারেক রহমান এটার বাণিজ্য করেছেন এবং শুনতে পাচ্ছি শিলং সালাউদ্দিন লন্ডনে গেছেন সেই বাণিজ্যের টাকা ঠিকঠাক মতো পৌঁছে দিতে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে গতকাল বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিল তাদেরকে সিলেকশন করা হয়েছে, কিন্তু আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিল এই ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রিজভী সহ আরো অনেকেই কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী ছিল এবং তাদেরকে কিন্তু সিলেকশন করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে যারা দীর্ঘ 15 থেকে 16 বছর পর্যন্ত দলের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন এবং নিজেরা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, আজ তারা মনোনয়ন প্রত্যাশী হওয়া সত্ত্বেও তাদেরকে কেন সিলেকশন করা হয়নি। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি যে এই রুমিন ফারহানা সহ আরো যাদেরকে মনোনয়ন প্রার্থীর জন্য সিলেকশন করা হয়নি এর পিছনে মূল রহস্য কোথায় এবং কেন তাদেরকে সিলেকশন করা হয়নি, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিশোরগঞ্জ 4 মোহাম্মদ ফজলুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কাদের কত আসন দেওয়া হবে তা ঘোষণা না করলেও 63 আসন ফাঁকা রেখেছে দলটি। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা, পরবর্তী ধাপে আরও নাম যুক্ত বা পরিবর্তিত হতে পারে। বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আসেনি দলের একাধিক হেভিওয়েট ও আলোচিত নেতার, যদিও ধানের শীষ পেয়েছেন বিতর্কিত ফজলুর রহমান। চলুন একে একে দেখে নেওয়া যাক ধানের শীষের মনোনয়ন পেল না কোন 10 হেভিওয়েট নেতারা। নাম্বার 1, রুহুল কবির রিজভী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় 237 জনের মধ্যে যাদের জায়গা হয়নি তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির যখন কোনো অস্তিত্বই ছিল না সেই খারাপ সময়ে তিনি দলটির হাল ধরেছিলেন। সেই রুহুল কবির রিজভী ধানের শীষের নমিনেশন না পাওয়ার কারণ বোধগম্য নয় অনেকেরই। তবে কেউ কেউ মনে করছেন টেকনোক্র্যাট প্রার্থী হিসেবে রিজভীকে মন্ত্রী বানাতে পারে বিএনপি। নাম্বার 2, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও তার কাঙ্ক্ষিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। সম্প্রতি রুমিন ফারহানাকে নিয়ে চরম বিপাকে পড়ে বিএনপি। তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জের ধরে কেউ কেউ তাকে রুমিনুর রহমান বলেও কটাক্ষ করেছেন। ধারণা করা হচ্ছে রুমিন ফারহানার আসনে শরিক দলের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, আর রুমিন ফারহানাকে পূর্বের সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে। নাম্বার 3, শামসুজ্জামান দুদু। সম্ভাবনা থাকলেও বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুর মনোনয়ন না পাওয়ায় খুব বেশি অবাক হয়নি দেশবাসী। বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই সবচেয়ে আলোচিত নাম শামসুজ্জামান দুদু। তার একটি বক্তব্য ভাইরাল হবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান এক বক্তব্যে বলেন, বিএনপির লোকেরা যদি প্রস্তাব করে সেই প্রস্তাবে হাসনাত আব্দুল্লাহ বঙ্গোপসাগরে ভেসে যাবে, আর বিএনপির লোকেরা যদি থুতু ফেলে থুতুর মধ্যে হাসনাত আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। মূলত তার এই বক্তব্যের পর থেকেই তুমুল সমালোচিত হন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। মানে এই বক্তব্যের আগে তিনি ছিলেন শামসুজ্জামান দুদু, এখন হয়ে গেছে শামসুজ্জামান হিসু। শামসুজ্জামান ঠিক আছে, কেবল দুদু হিসু হয়ে গেছে। শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে মোহাম্মদ শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে 1996 সালের ফেব্রুয়ারির 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের 7ম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। নাম্বার 4, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জমির উদ্দিনকে ধানের শীষ না দেওয়াতে চরম অবাক হয়েছে দেশবাসী। পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থায়ী কমিটির সদস্য। তবুও কেন তিনি ধানের শীষ পেলেন না তা অজানায় রয়েছে। নাম্বার 5, আফরোজা আব্বাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ধানের শীষের মনোনয়ন পাননি। আফরোজা সাবেক মন্ত্রী ও সাংসদ মির্জা আব্বাসের স্ত্রী। যদিও মির্জা আব্বাস মনোনয়ন পেয়েছেন, ধারণা করা হচ্ছে আফরোজা আব্বাস সংরক্ষিত আসন থেকে সরাসরি এমপি হতে পারেন। বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস পত্নী আফরোজা আব্বাস। তিনি পাবনার মেয়ে। নাম্বার 6, রবিউল ইসলাম নয়ন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সম্প্রতি চাঁদাবাজি ইস্যুতে তিনি তুমুল সমালোচিত হয়েছেন। নয়নও ধানের শীষ চেয়ে পাননি। মাগুরা 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রবি। দর্শক, এই মনোনয়ন প্রত্যাশী যারা, তারা কিন্তু অনেকেই সিলেকশন হয়েছেন এবং অনেকেই কিন্তু সিলেকশন হয়নি। এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং রাজপথে অনেকে ঝাঁপিয়ে পড়েছেন এবং রাস্তাঘাট বন্ধ করে কিন্তু তারা মিছিল এবং অবরোধ করেছেন। তারা এই সিলেকশন কোনোভাবেই মানে না। দর্শক, এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে খুবই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রিজভী, যারা কিন্তু এই দলের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, তারা বছরের পরে বছর এই দলের জন্য কিন্তু তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সেক্ষেত্রে সকলেই আশাবাদী ছিল যে এই সিলেকশনে কিন্তু তাদেরকেও মনোনয়নে তাদেরকেও প্রার্থী হিসেবে সিলেকশন করা হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এর উল্টা, তাদেরকে সিলেকশন করা হয়নি বিদায় কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গ এবং তাদের যে এই সমস্ত নেতাকর্মীরা এবং তাদের দলের যে সমস্ত লোকেরা রয়েছেন, এরা কিন্তু রাজপথে আগুন জ্বালিয়ে পরে বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন। তারা কোনোভাবেই এগুলা মানতেছে না। দর্শক, এ নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্থানে অশান্তকর পরিবেশ সৃষ্টি হইতেছে এবং এই কাজটা কি আদৌ ঠিক হয়েছে কি হয়নি সেটা আপনি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।